কৌশল করেনেওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, অনেক আন্দোলন হলো, চরমনাইয়ের আন্দোলন হলো, জামাত শিবিরের আন্দোলন হলো, হেফাজতের আন্দোলন হলো। বাংলার জমিনে যেই স্বৈরাচার জালেম সরকার ছিলেন, তেনাকে কিন্তু পরিত্যাগ করার মতো কোনো বান্দাও ছিল না। মানুষগুলো ঈমান হারা হয়ে গেছে, মনে হয় আল্লাহ নাই। বলেন তো, আল্লাহ আছে না? না। মুসলমান ভাইরা নৈরাশ হবেন না। যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথার কারণে স্বৈরাচারকে বিদায় চিরজীবনের জন্য ইঁদুরের খাদ বাংলার জমিনে আর কোথাও স্থান পায় নাই, এর মাঝে কোনো সন্দেহ আছে? মুসলমান ভাইরা বুঝতে হবে, রাজাকার বলার কারণে আল্লাহর জমিনে ছাত্র আন্দোলনে তাদের পরিত্যাগ এবং পতন ঘটিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহর বান্দা ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জালেম বান্দাগুলো, জুলুম করনেওয়ালাগুলো, আবু জাহেলের চালাকান্ডারা আল্লাহর নবীর সাহাবীকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার কারণে ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের ভিতরে, কয়লার ভিতরে শুইয়ে দেওয়া হলো। গরম গরম কানা হয়ে গেছে, রক্ত পুঁজগুলো দুর্গন্ধ বের হয়েছে, পিঠির ভিতরে অনেক গর্ত হয়েছে, কিন্তু আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দল যারা করবে, মুহাম্মাদের দল যারা করবে, বলেন তো বাংলার জমিনে মৃত্যু বরণ করতে রাজি মুসলমানরা জালেমের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা আমির হামজা 3 বছর জেলখানার ভিতরে ছিলেন। বলেন তো, এখন আগামী বছরের ডেট নেওয়ার জন্য মানুষ সিরিয়াল পায় না। আল্লাহর নবী আবু শিহাব আবু তালেবের ভিতরে 3 বছর 2 মাস 2 দিন জেল কেটেছে। ওই জায়গায় খানা দানা বন্ধ করেছে। বাংলার জমিনে যারা হক্কানি ওলামায়ে কেরাম হবে, তাদেরকে যদি কারাগারের মধ্যে বন্দী করা হয়, খাওয়া দানা যদি বন্ধ করা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে 3 থেকে 6 মাস আল্লাহর নবী মুহাম্মদের হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা হয়েছে, জালালাইনের মধ্যে বর্ণনা হয়েছে। খুবাইবের ঈমান এত পরিমাণ সচ্চা ছিলেন, এমন পরিমাণ ঈমান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দল করার কারণে, মুহাম্মাদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, খানা দানা বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আঙ্গুর ফলের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যারা মুসলমানরা আলেমদেরকে কারাগারের মধ্যে বন্দী করা হবে, যদি খানা বন্ধ করা হয়, আল্লাহর মুমিন বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, রাসূল প্রেমিক যারা হবে, তাদের খাওয়া অটোমেটিক আল্লাহ প্রদত্ত নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহওয়ালা যারা হবে তাদের জন্য বাইরে আসবে, হামলা আসবে, মামলা আসবে, তাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, খাব্বাব ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জালেম বান্দাগুলো আগুনের কয়লার ভিতরে শুয়ে দিলেন। ওই জায়গায় এক পর্যায়ে আগুনের ভিতরে দেওয়ার পরে তাকে নির্যাতন কম করার কারণে আল্লাহর বান্দা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওই জায়গায় থেকে যে কোন সিস্টেমে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার যদি বুদ্ধিবিদ যত হক কৌশল অবলম্বন করে, আর আমার আল্লাহ তার সে বড় কৌশল করেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, অনেক আন্দোলন হলো, চরমনাইয়ের আন্দোলন হলো, জামাত শিবিরের আন্দোলন হলো, হেফাজতের আন্দোলন হলো। বাংলার জমিনে যেই স্বৈরাচার জালেম সরকার ছিলেন, তেনাকে কিন্তু পরিত্যাগ করার মতো কোনো বান্দাও ছিল না। মানুষগুলো ঈমান হারা হয়ে গেছে, মনে হয় আল্লাহ নাই। বলেন তো, আল্লাহ আছে না? না। মুসলমান ভাইরা নৈরাশ হবেন না। যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথার কারণে
স্বৈরাচারকে বিদায় চিরজীবনের জন্য ইঁদুরের খাট বাংলার জমিনে আর কোথাও স্থান পায় নাই, এর মাঝে কোনো সন্দেহ আছে? মুসলমান ভাইরা বুঝতে হবে, রাজাকার বলার কারণে আল্লাহর জমিনে ছাত্র আন্দোলনে তাদের পরিত্যাগ এবং পতন ঘটিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, ঠিক না বেঠি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা, বাড়ি করলা, বাড়ি করলা, ঘর করলা, জমিন করলা, সবে রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, ঠিক না বেটি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ গেল না ফিরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, ঠিক না বেঠি? ঘর করলা, বাড়ি করলা, চালা গাড়ি করে, হঠাৎ জালে সামনে খারা গো, তোমার নিবে কলিজাটা ছিঁড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, ঠিক না বেঠি? আল্লাহ পয়গম্বরের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওই জায়গায় থেকে বিদায় হয়ে চলে গেলেন চিকিৎসার জন্য। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের সাহাবী খাব্বাবকে চিকিৎসার জন্য ব্যবস্থা করলেন। এক পর্যায়ে ওই জায়গায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান গ্রহণ করার কারণে জেলখানার ভিতরে বন্দী করা হলো, অনেক উপহার দেওয়া হলো, অনেক নাজ নেয়ামতের আকর্ষণীয় জিনিস দেওয়া হলো। বাংলার জমিনে যারা উলামায়ে কেরামরা কারাবন্দী ছিলেন, বলেন তো তাদেরকে টাকার পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, নারীর লোভ দেওয়া হয়েছে, কিন্তু হক্কানি উলামায়ে কেরামরা আল্লাহর